আমরা এর আগের দিন দেখেছিলাম কি করে শেপ ফাইল ক্রিয়েট করতে হয়। কি কি শেপ ফাইল ক্রিয়েট করেছিলাম? বাউন্ডারি, মানে পলিগন শেপ ফাইল ক্রিয়েট করেছিলাম। দেন আমরা করেছিলাম রিভার, মানে লাইন শেপ ফাইল, তার মেজর টাউনস, পয়েন্ট, লাইন অ্যান্ড পলিগন আমরা শেপ ফাইল ক্রিয়েট করেছি। আজকে দেখব এই পয়েন্ট, লাইন, পলিগন শেপ ফাইল তৈরি করার পরে কি করে ডিজিটাইজেশন করতে হয়। ধরে নিন আমি প্রথমে এই আর কি রিভার যেটা আছে, তার কি এই রিভারটাকে ডিজিটাইজেশন করতে চাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই রিভারকে সিলেক্ট করার পরে এই এখানে যেই আর কি টার্গেট এডিটিং এডিটিং যে টুলসটা আছে, টার্গেট এডিটিং টুলসটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে সাথে সাথে দেখতে পাবে যে অ্যাড ফিল্ড ফিচার্স। অ্যাড ফিল্ড ফিচার্সে ক্লিক করলেই এই যে এখানে দেখুন, এই যে কার্ভ ডিজিটাইজেশন, এটা আমার চলে এলো। আমি এখানে এসে যেরকম ভাবে যে কোনো একটা রিভারকে ডিজিটাইজেশন করতে পারি। তো আমরা এই দিক থেকে বালুরঘাটের এই সাইডটার এখানে একটা রিভার আছে, তো এটাকে যদি আমরা ডিজিটাইজেশন করি, দেখুন তোমরা যখন কাজটা করবে মিডিল বরাবর আর কি তোমরা ডিজিটাইজেশন করবে। যখন যেই কাজটা করবে সেটাতে 100% দেওয়ার ট্রাই করবে, যাতে কোনো রকম কাজটাতে ঘাটতি না থেকে যায়। তো এটা আমরা রিভারটাকে ডিজিটাইজেশন করেছি লাইন ফিচার্সের মাধ্যমে। তো লাইন ফিচার্স দিয়ে তাতে আমরা আর কি রিভারটাকে ডিজিটাইজেশন করছি। শেষের দিকে হয়ে এসছে রিভারটা। এরপরে আমরা দেখব পয়েন্ট ফিচার্সকে কি করে তোলে। দেন দেখবো আমরা পলিগন ফিচার্সকে কি করে তোলে। যখনই এটা আমাদের শেষ হয়ে যাবে, তে আর কি রিভারের ফিচার্সটা শেষ হয়ে গেল, দেন আমরা রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করে দিলেই আমাদের আইডি চলে এলো 1। রিভারের নেম আমার যেহেতু জানা নেই, সেক্ষেত্রে আমি তার কি রিভারের নেম দিয়ে দিলাম টিএল। টিএল আমি রিভারের নেম দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তীতে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো এক্ষেত্রে আমার কি হয়ে গেল, একটা লাইন ফিচার্সকে ডিজিটাইজেশন হয়ে গেল। একটা লাইন ফিচার্সকে ডিজিটাইজেশন। এরপরে আমরা দেখি, তো এরপরে হলো আমরা এটাকে সেভ করে নেই। দেন এরপরে আমরা দেখব কি করে একটা পয়েন্ট ফিচার্সকে ডিজিটাইজেশন করতে হয়। তো পয়েন্ট এগুলো মেজর টাউন। তো এক্ষেত্রে আমি এই বালুরঘাটের বা হলো বালুরঘাট পড়ছে হলো, এটা উত্তর চব্বিশ, না না, তো এটা হলো রায়গঞ্জ, মানে উত্তর দিনাজপুর, আর এটা হলো দক্ষিণ দিনাজপুর। বালুর তো বালুরঘাট পড়ছে দক্ষিণ দিনাজপুরে। সেক্ষেত্রে আমি যখন এই মেজর টাউনস মানে পয়েন্ট ফিচার্সকে ডিজিটাইজেশন করব, তখন যেই শেপ ফাইল ডিজিটাইজেশন করব সেটাকে সিলেক্ট করার পরে এই টার্গেট এডিটিং টুলবারটাকে ওপেন করব। দেন দেখুন এই এখানে টার্গেট এডিটিং টুলবারটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে পেনের মতো একটা চিহ্ন চলে এলো। এই চিহ্নটা আসার পরে এই যে পয়েন্ট ফিচার্স আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এই বালুরঘাটের পয়েন্টগুলোকে নিয়ে নিচ্ছি একটা। দেন আমি টাউন নেম তার কি দিয়ে দিতে পারি নীল, আমি সেভ করে দিচ্ছি। দেন এখানে আর একটা আছে, তাই সেগুলোকে আমি নীল সেভ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টাউনের নেমগুলো দিয়ে দিতে পারেন। আমার যেহেতু টাউনের নেমগুলো জানা নেই, সেক্ষেত্রে আমি নীল সেভ করে দিচ্ছি। নাল ভ্যালুতে এটা টোটালটাই সেভ হয়ে যাচ্ছে। তো এই যে তো এখানে দেখুন, তো এগুলো টোটালটাই নাল ভ্যালুতে সেভ হয়ে গেল। এই যে এখানে আমার পয়েন্ট পয়েন্ট ফিচার্স গুলো সেভ তার কি টোটালটাই তুলে এসছে, ঠিক আছে। তো আমি এরপরে কি করব, এটাকে অফ করে দেবো, মানে সেভ করে দেবো। এরপর আমাকে কি করতে হবে, এরপরে আমাকে হলো টোটাল একটা তার কি পলিগনকে তুলতে হবে। আমি লাইন দেখিয়ে দিলাম, তারপরে হলো পয়েন্ট দেখিয়ে দিলাম, এরপরে কি তুলবো, আমি পলিগনকে তুলবো। তো পলিগনকে তোলার জন্য আমি যে কোনো একটা, মানে আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো একটা ডিস্ট্রিক্টকে করতে পারি। এইখানে যেমন আর কি কলকাতা আছে, কলকাতাটাকেও করতে পারি। তো আমরা কলকাতাটাকেই করে নিই। কলকাতাটাকে করে নেওয়ার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। দেন আমাকে টার্গেট এডিটিং এ ক্লিক করতে হবে। দেন এখানে দেখুন যে টার্গেট এডিটিং টুলবারটা এখানে ওপেন হয়ে গেছে। এই যে অ্যাড পলিগনে ক্লিক করলাম, অ্যাড পলিগন, এটা ওপেন হয়ে গেল। দেন আমি কি করব, এই জায়গাটায় প্রপার আমি স্টার্ট করে দেবো, লেফট ক্লিক করে 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 করে
এটাকে আমি স্টার্ট করে দেবো। এই জায়গাটা এভাবে এসছে। এই কাজটা করতে করতে কোনো সময়ের জন্য যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আর কি রাইট ক্লিক করা যাবে না, লেফট ক্লিক করে করেই কাজটা কমপ্লিট করতে হবে। আর তোমরা যখন কাজটা করবে তখন জুম করে করে কাজটা করবে, তোমরা যাতে 100% এই কাজটাকে কমপ্লিট করতে পারো, বা 100% এটার অ্যাকুরেসি থাকে। যদিও 100% আমরা বলি, কিন্তু 100% অ্যাকুরেসি কোনোদিনই হয় না। কিন্তু তোমরা চাইবে যতটা অ্যাকুরেসি দিতে পারো। কোনো অর্গানাইজেশনকে, নিজের ইনস্টিটিউটের যখন কাজ করছো, বা কোনো রকম যখন ডিজিটাইজেশন ওয়ার্ক করছো, তখন যাতে এটা 100% মানে হলো তোমরা তোমাদের দিক থেকে ক্লারিফাই থাকে যে আমি 100% তুলছি। যাতে এমনটা না হয় যে এই জায়গাটাতে বাউন্ডারি লাইন শেষ, আমি এই দিকটা তুলছি। যখন আমি ভুল করে তুলে নেবো, ধরে নিন ভুল করে আপনি তুলে নিলে, তখন কি হবে, এখানে আমি ব্যাক স্পেস দিয়ে জাস্ট ভুলের ওই জায়গাটা যেখান থেকে ঠিক সেই জায়গাটা চলে যাব। দেন আমি আবার আগের মতো করে পয়েন্ট নেওয়া স্টার্ট করব। একটু সময় লাগে ডিজিটাইজেশন করতে। তবুও ডিজিটাইজেশন করতে হবে। ডিজিটাইজেশনকে ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। যেখানে আমরা শেপ ফাইল পাবো সেই জায়গায় শেপ ফাইল দিয়েই কাজ করে নিতে পারবো। কিন্তু যেখানে আমরা শেপ ফাইল পাবো না সেখানে আমাদের ডিজিটাইজেশনই করতে হবে। এই যে দেখুন এখানে ডিজিটাইজেশনটা শেষ। তো এখানে যখন শেষ আমি রাইট ক্লিক করে দিলাম, এখানে ID 1 দিলাম, আর এখানে নেমের জায়গায় কি দিয়ে দেবো, কলকাতা দিয়ে দেবো। AOLKATA, কলকাতা। জাস্ট আমি সেভ করে দিলাম। তো এইখানে আমরা কি কি দেখলাম, আমরা পয়েন্ট, লাইন, পলিগনকে ডিজিটাইজেশন করে দেখলাম। আজকে আমাদের এতটুকুই থাকবে, পয়েন্ট, লাইন, পলিগনকে ডিজিটাইজেশন করা। এর পরের দিন আমি এই টোটাল ম্যাপটাকে ডিজিটাইজেশন মানে ডিজিটাইজেশন করে নিয়ে আসবো। তার কারণ একটা ভিডিওতে ডিজিটাইজেশন, টোটাল ডিজিটাইজেশনটা দেখালে অনেকটা টাইম লেগে যাবে। সেক্ষেত্রে আমরা এই ম্যাপটাকে আমরা ডিজিটাইজেশন করে নিয়ে আসবো। আজকে এতটাই থাকলো, নেক্সট ডেতে আমরা দেখব কি করে এগুলোকে মার্জ করতে হয়। দেখতে এই যে নিচের দিকের জায়গাগুলো আছে, এগুলো তো আর একসাথে যখন আমি ডিজিটাইজেশন করব এটার মধ্যে সেভ হবে না। তার কারণ এটা একটা বড়দ্বীপের মতো এলাকা, তো এটা কি করে সেভ হবে, বা দ্বীপের মতো এলাকা। এই যে যেমন কোচবিহারের এমন কিছু কিছু জায়গা আছে, এই জায়গাটা যেমন বাংলাদেশ, কিন্তু এই জায়গাটা কি হয়ে গেছে, বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার একটু জমি পড়ে গেছে। সেক্ষেত্রে কি হবে, এটার সাথে এটাকে তাকে মার্জ করে দিতে হবে। এই জায়গাটাতে দেখুন, কোচবিহারের কিছু কিছু জায়গা আছে এই দিকটায়, এখানে দেখাচ্ছে না। এরকম এরকম কিছু কিছু জায়গা আছে যে কোচবিহারের মাঝখানে বাংলাদেশ আছে। সেই জায়গাটাকে কেটে কি করে বাদ দিতে হবে সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকে আমরা কি কি দেখলাম, লাইন কি করে ডিজিটাইজেশন করতে হয়, পয়েন্ট কি করে ডিজিটাইজেশন করতে হয়, আর পলিগন কি করে ডিজিটাইজেশন করতে হয়। আর আমি দুটো জিনিসকে দেখি, জিআইএস এর দু রকম ডেটা হয়। কি কি, একটা রাস্টার ডেটা আর একটা ভেক্টর ডেটা। রাস্টার ডেটা কাকে বলে, রাস্টার ডেটা এই যে আমি ইমেজটার উপরে কাজ করছি, এটা টিপ ফাইল হতে পারে, জেপিজি ফাইল হতে পারে, পিএনজি ফরম্যাট হতে পারে, জেপিইজি হতে পারে। আর আমরা একটা করি ভেক্টর ফাইল। এবং যদি আপনাদেরকে বলে যে মানে আর কি রাস্টার কি, রাস্টার ইন্ডিকেট করে, বা রাস্টার রেফারেন্স বা পিক্সেল, পিক্সেলকে ইন্ডিকেট করে। আর আপনাদেরকে যদি বলে ভেক্টর কি, এই যে ভেক্টর, আমরা যেই ড্রয়িংটা করলাম বা আমরা যেই ডিজিটাইজেশনটা করলাম সেটা হলো ভেক্টর ফাইল। মানে কম্পিউটারাইজ ফাইল, যেটার মাধ্যমে আমরা জিওগ্রাফিক্যাল ফিচার্স গুলোকে তুলতে পারি, সেটাকে আমরা ভেক্টর বলছি। তো আজকে এতটাই থাকলো, নেক্সট ডেতে আমরা কি করে লেআউট তৈরি করে সেই লেআউট তৈরি করাটা দেখবো।